সব মানুষ কি সত্যি মানুষ, নাকি কিছু মুখোশের আড়ালে লুকিয়ে আছে হিংস্র পশু? এক নীরব সন্ধ্যা, ফাঁকা রাস্তা, আর একা এক মেয়ে। পেছনে ধাপে ধাপে এগিয়ে আসছে কিছু অন্ধকার ছায়া। না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আজ গল্পশালায় শুনুন এক ভয়ঙ্কর সত্য, যা শোনার পর আপনিও ভাবতে বাধ্য হবেন, এই সমাজ কি সত্যি নিরাপদ? শুরু হচ্ছে মানুষরূপী পশু। শুনতে থাকুন গল্পশালা। সন্ধ্যার অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছিল। একটা মেয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বাসার দিকে। সে 10ম শ্রেণীর ছাত্রী, পড়াশোনায় মেধাবী, মা বাবার আদর্শেই বড় হয়েছে। নিয়মের বাইরে কখনো এক পাও চলে না। কিন্তু সেদিন, সেই রাতটা বদলে দিল তার পুরো জীবন। সাধারণত তার বান্ধবী সঙ্গে থাকে, কিন্তু আজ সে একা। চারপাশ নিস্তব্ধ, রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি। কেউ কি পেছন থেকে অনুসরণ করছে? হ্যাঁ, কিছু ছায়ামূর্তি তার পেছনে। সে গতি বাড়ায়, কিন্তু তারাও বাড়ায়। মেয়েটির বুকের ভেতর ধুকপুক করছে, যেন এর আগে সে কখনো এত ভয় পায়নি। সে চেষ্টা করলো পালাতে, কিন্তু কারো জোরালো হাত টেনে নিল তাকে। মেয়েটি আর্তনাদ করলো, না, ছাড়ুন, ছাড়ুন আমাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পর নিস্তব্ধ জনশূন্য এক জায়গায় সেই মানুষরূপী পশুগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ল। বন্য জানোয়ারের মতো ছিঁড়ে খেল। ঘন্টাখানেক পর সব শেষ। অচেতন নিথর দেহটা পড়ে রইল ধুলো মাটির মধ্যে, এক জীবন্ত লাশের মতো। এদিকে তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খুঁজতে বের হয়। চারদিকে ছুটোছুটি, আতঙ্কে দিশেহারা তার মা বাবা। অবশেষে তারা পেল মেয়েটিকে। পড়ে আছে নিশ্চল নিঃস্ব হয়ে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অনেক চেষ্টার পর ধীরে ধীরে চোখ খুলল মেয়েটি। কাঁদো কাঁদো কণ্ঠে তার মা বলছে, মা, মারে, কি হয়েছে মা? বল না মা, কি হয়েছে? ভাঙা কণ্ঠে মেয়েটি বলল, ওরা ওরা আমাকে শেষ করে দিল মা, ওরা আমাকে শেষ করে দিল। সেই রাত একটা কালবৈশাখীর মতো ওলটপালট করে দিল তার জীবন। আর আগের মতো কিছুই হলো না। পড়াশোনা ইচ্ছা করে না, কারোর সঙ্গে কথা বলতে তাও পারে না, বাইরে যেতে সাহস হয় না।
আজ কিছু নরপিশাচের জন্য তার জীবন ধ্বংস হয়ে গেছে। এই সমাজে কত অজস্র মানুষরূপী পশু ঘুরে বেড়াচ্ছে। আমরা কি চুপ করেই থাকবো? না, আর নয়। নিজেদের মা বোনদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। একসঙ্গে দাঁড়াতে হবে, একসঙ্গে লড়তে হবে। কারণ আর কোনো বোনের জীবন নষ্ট হতে দেওয়া যায় না। এই ঘটনা কি শুধুই একটা গল্প, নাকি আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া নির্মম বাস্তবতা? মানুষরূপী পশুরা এখনো লুকিয়ে আছে সমাজের আনাচে কানাচে, হয়তো খুব কাছেই। আর কত নিরীহ জীবন এভাবে শেষ হবে? সমাজকে বদলাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, যেন সবাই এই সত্যটা জানতে পারে। গল্পশালার পরবর্তী গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। শুনতে থাকুন গল্পশালা, যেখানে গল্প নয়, উঠে আসে জীবনের আসল সত্য।